যখন রোদের আলো সরাসরি এখানে পড়ে তখন এই সারের মধ্যে ভিটামিন ডি তৈরি হয় এবং এই ভিটামিন ডি গাছের জন্য খুবই উপকারী। বগুড়া সিটি কর্পোরেশনের একটা উন্মুক্ত জৈব সার তৈরির প্রজেক্ট থেকে আপনাদের স্বাগতম জানাচ্ছি। আমরা এখন আছি বগুড়া সিটি কর্পোরেশনের নাটাইপাড়া চেকপোস্ট এলাকায়। এই চেকপোস্ট এলাকায় রাস্তার ওপর অর্ধেক রাস্তা জুড়ে একটা উন্মুক্ত জৈব সারের প্রজেক্ট করা হয়েছে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে। আপনারা জানেন কৃষিতে যদি দেশ এগিয়ে যায় তাহলে দেশ কিন্তু অনেক উন্নতি করতে পারবে। আমরা এই সম্পর্কে কথা বলবো সারিয়াকান্দি ঘুঘুমারি বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক মাহাদি জামান সুফলের সাথে। আমরা একটু শুনবো এই উন্মুক্ত পরিবেশে জৈব সার তৈরিতে কি উপকারিতা আছে। আসলে এর নানাবিধ উপকারিতা আছে, যেমন মানুষজন যাচ্ছে এবং এটা কিন্তু ওপেনে দেখতে পাচ্ছে এখানে কিভাবে কি তৈরি হচ্ছে। এটা তাদের ব্যক্তিগত এক্সপিরিয়েন্স এবং পরবর্তীতে তাদের কোনো কাজে লাগতে পারে। এবং এখান দিয়ে যখন মানুষ যায় দেখেন এখানে কিন্তু বিরিয়ানি, পোলাও, তেহারি, প্যাম্পাস যাই হোক সব কিছু মিলে একটা সুঘ্রাণ তারা পাচ্ছে। এই সুঘ্রাণটা কিন্তু মানুষের চলতি পথে যে একটা ব্যবস্থা হচ্ছে এটা খুবই গুরুত্বপূর্ণ। কে না সুঘ্রাণ পেতে চায়। এই যে বিভিন্ন ধরনের বিরিয়ানি, তেহারি, কাচ্চির সুঘ্রাণ এখান থেকে ছড়াচ্ছে, চলাচলকারী লোকজন কিন্তু শুধু স্বল্প সময়ের জন্য পাচ্ছে, কিন্তু এই এলাকার যারা বাসিন্দা আছে তারা কিন্তু এই সুঘ্রাণটা সারাক্ষণ নিচ্ছে। আপনার কি মনে হয় না যে এই এলাকার মানুষকে বেশি সুবিধা দেওয়ার জন্য এই জৈব সার প্রজেক্টটা এখানে করা হয়েছে, এই সুঘ্রাণটা যেন সারাক্ষণ তারা পায়? দেখেন সুবিধা তারা নিশ্চয়ই পাচ্ছে, এবং যেহেতু তারা সুবিধা পাচ্ছে বাইরের লোকগুলো পাচ্ছে না। আপনি জানেন যে বগুড়া সিটি কর্পোরেশন হয়েছে, ইতিমধ্যেই অনেক খাতে ট্যাক্স বেড়ে গেছে। তাই মনে করি যারা এখানে ফ্রি সুঘ্রাণ পাচ্ছেন এখানকার স্থানীয় বাসিন্দারা, তাদের উপর একটা যদি ট্যাক্স আরোপ করা যায় এটা আমাদের রাজস্বও বাড়লো, মানে সব দিক থেকে উপকার হবে। তাহলে এটা আমরা শুনলাম যে একটা সুঘ্রাণ ট্যাক্স কিন্তু এই আশেপাশের বাসিন্দাদের ওপর সিটি কর্পোরেশন অ্যাপ্লাই করতেই পারে, কারণ তারা সারাক্ষণ পাচ্ছে, চলাচলকারী লোকজন অল্প সময়ের জন্য পাচ্ছে। এটা কিন্তু একটা ইনসাফি বলা যায়, তাই একটা আলাদা ট্যাক্স আরোপ করতেই পারে। আপনাকে একটু বলতে চাই যে এই যে রাস্তা, এই রাস্তাটার অর্ধেকটাই শুধু জৈব সারে ব্যবহার হয়েছে, চাইলে তো সিটি কর্পোরেশন এটা পুরোটাই ব্যবহার করতে পারতো। এটা খুব ভালো কথা বলেছেন। আমরা এটা নিয়ে ভাবছি যে পুরো রাস্তা জুড়ে এটা করা যায় কিনা, তাহলে আমরা কোনো সার বেশি পাবো, আমাদের উপকারিতা বেশি হবে অল্প সময়ের মধ্যে, বা আরও লং করা যায় কিনা। কারণ মানুষজন যাতায়াত করছে এদিক দিয়ে, এটা মানুষজন গাড়ি ঘোড়া যাতায়াতের চেয়ে গুরুত্বপূর্ণ আসলে এই জৈব সার তৈরিটাই আমি মনে করি। কারণ কৃষিকে উন্নত করতে হলে এরকম আরও প্রজেক্ট আমাদের দরকার। সেক্ষেত্রে এই রাস্তাগুলোর চেয়ে এই প্রজেক্টটি আমাদের বেশি প্রয়োজন। আচ্ছা, উনি যেটা বলছিলেন সেটা হলো যে এই যে চলাচলকারী মানুষজন, ওই পাশে কিন্তু সারিয়াকান্দি একটা বড় একটা রোড আছে, চাইলে লোকজন কিন্তু ওই দিক দিয়ে চলাচল করতে পারে। কিন্তু জৈব সারটা কিন্তু কৃষির জন্য অনেক দরকার। আমরা একটু তার কাছ থেকে শুনবো যে এইখানে এই জৈব সার তৈরি প্রজেক্টে একটা ছাউনি দেওয়ার প্রয়োজন ছিল, কিন্তু কর্তৃপক্ষ ছাউনিটা দেয়নি, এর কারণ কি? এটাও গবেষণার ব্যাপার। আপনি যেভাবে সাদা চোখে দেখছেন ব্যাপারটা, আমরা যেভাবে দেখি সেরকম না। যখন রোদের আলো সরাসরি এখানে পড়ে তখন এই সারের মধ্যে ভিটামিন ডি তৈরি হয় এবং এই ভিটামিন ডি গাছের জন্য খুবই উপকারী। আপনি যে কৃষির কথা বললেন, কৃষির জন্য খুব উপকারী হবে, এই জন্য আসলে এটা ওপেন রাখা হয়েছে। এবং আপনি আরেকটা ব্যাপার আপনি লক্ষ্য করবেন যে ওই ছাউনি না থাকলেও এখানে কিন্তু একটা এনিম্যাল শেড বা প্রাণী ছাউনি ব্যবস্থা করা হয়েছে, যাতে করে প্রাণীরা এখানে বিশ্রাম নিতে পারে। মানে এটাও একটা বলতে পারেন যে আপনার অতিরিক্ত সংযোজন। তো এই সব কিছু মিলিয়ে আমরা আরও গবেষণার দিকে এগিয়ে যাচ্ছি। তার মানে একটা অসাধারণ প্রজেক্ট। আমরা দেখতে পাচ্ছি জৈব সার এবং তার সাথেই একটা অ্যানিম্যাল শেডও তৈরি করা হয়েছে, যেখানে অ্যানিম্যালরা কিন্তু রেস্ট নিচ্ছে, এখানে খাওয়া দাওয়া করছে এবং তারা এখানে বিশ্রাম নিচ্ছে। এটা উন্নত মানের একটা প্রজেক্ট, এবং এই প্রজেক্টটা শুধু বগুড়ার এই নাটাইপাড়া চেকপোস্ট এলাকায় নয়, বগুড়ার বিস্তীর্ণ এলাকায় বিভিন্ন জায়গায় সিটি কর্পোরেশনের পক্ষ থেকে এইরকম জৈব সারের প্রজেক্ট কিন্তু আছে এবং অনেকগুলো আছে। যারা বাইরের জেলার লোকজন আছেন তারা দেখতে পারেন যে কিভাবে বগুড়ার লোকজন রাস্তাকে ব্যবহার করে এই জৈব সার তৈরি করছে এবং তারা উন্নতির চরম শিখরে আরোহণ করছে। অন্যান্য জেলার লোকজন কিন্তু বগুড়া ভিজিট করতে পারেন। এই যে একটা টেকনোলজি, রাস্তাকে ব্যবহার করে গাড়ি ঘোড়া চলাচল করছে, যদিও এই গাড়ি ঘোড়া চলাচলটা বন্ধ করে দিলেই আমরা জৈব সারটা আরও ভালো করে তৈরি করতে পারতাম, কারণ ওই দিক দিয়ে আরেকটা কিন্তু রাস্তা আছে। গবেষক যেটা বলছিলেন যে এই রাস্তাটা যদি ব্যবহার নাও করা হতো, পুরোটা ব্লক করে দিয়ে ওই পাশে সারিয়াকান্দির একটা রোড আছে, ওই দিক দিয়েও কিন্তু গাড়ি ঘোড়া চলাচল করতে পারতো। তাতে আমাদের আরও অনেক পরিমাণে জৈব সার আমরা তৈরি করতে পারতাম। তো সিটি কর্পোরেশনকে আহ্বান করবো যে এই রাস্তাটা যেন পুরোটা ব্লক করে দিয়ে এই দিকেও যেন জৈব সারের প্রজেক্টটা তৈরি করা হয়। আমরা কৃষিতে উন্নতি করতে চাই, উন্নত
কৃষি উন্নত জীবন।